নবীজির সাহাবী নাম হলো আবু দারদা। সবাই বলেন না, কিন্তু নবীজির সাহাবীর নাম কি? উনি মদিনা থেকে 600 কিলোমিটার 600 কিলোমিটার দূরে বসবাস করতেন। এই জায়গার নাম ছিল দামেস্ক। নাম কি? হাদিস শরীফ আসছে, সহি হাদিস। জোরে বলেন, নাম কি? সাহাবীর নাম আবু দারদা। আর মদিনা থেকে কত কিলোমিটার? 600। আমি আপনাদের এখানে এসেছি যশোর থেকে, এই জায়গা 350 কিলোমিটারের উপরে, কিন্তু আমি আসছি লঞ্চে, গাড়ি দিয়ে, তারপরে অনেক কষ্ট করে সকাল থেকে আসরের নামাজ পড়ছি আপনাদের এই কি বাজার যেন বলে, না না যেখানে নামছি আর কি, গাড়ি দিয়ে না, কিসের হাট? কুঞ্জের হাট। কুঞ্জের হাট নাম, কুঞ্জের হাট। ওখান থেকে এখানে আসছি, কত গাড়ি, কত কিছু, কত মুস্তানি, আমি কত বড় হুজুর, কথা কয় না। কিন্তু নবীজির সাহাবী মদিনা থেকে 600 মাইল দূর হেঁটে হেঁটে গিয়েছে। কারণ কি? উনি শুনেছে ওখানে একজন লোক আছে, তিনি কোরআন শেখায়। কি শেখায়? হাদিস শেখায়। মদিনা থেকে 600 মাইল দূর হেঁটে হেঁটে যে ডাক দিয়ে বলে, ও সাহাবী, নবীজির চাবি শোনো, আমি মদিনা থেকে 600 মাইল দূরে হেঁটে হেঁটে তোমার কাছে এসেছি। নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে কোরআন শিক্ষা করে এবং শিখায়, এই দুইজন নাকি আল্লাহ এবং রসুলের কাছে উত্তম। আমি এই জন্য মদিনা থেকে 600 কিলোমিটার দূর হেঁটে হেঁটে এসেছি। আমি তোমার কাছে একটা হাদিস শিখতে এসেছি। সবাই চিল্লায় কোন আলহামদুলিল্লাহ। কত মাইল? আপনি আইছেন কয় মাইল? তারপরে একটু দেরি হইলে কইবেন, হুজুর কি শুরু করছি, কথা কন না। আর উনি গেছে 600 মাইল দূর হেঁটে, মোটর সাইকেলও না, বিমানও না। আর আমি হুজুর যদি 600 মাইল দূর থেকে হেঁটে এই মাহফিলে আসতাম, আমার এককালীন জমিন আমার নামে লিখে দেওয়া লাগতো, কথা কয় না। এমন লাগে যে অবস্থা দেখিয়েন। আর নবীজির সাহাবী কত মাইল? 600 মাইল দূর। হুজুর বসে, নারায়ে তাকবীর। ভালো আছে? নবীজির সাহাবী ডাক দিয়ে বলে, ও নবীজির সাহাবী, আমার একটু ইলম শিখান। ইলম শিক্ষা করার জন্য এসেছি। সাহাবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, রে নবীজির সাহাবী, শোনো শোনো শোনো, তুমি যে হেঁটে হেঁটে আমার কাছে ইলম শিখতে এসেছো, তাহলে সর্বপ্রথম তুমি শোনো, তোমার যদি নিয়ত ঠিক থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস, ঠিক কিনা জোরে কোন? সত্যিকারে নিয়ত করে সলিহিন ইত্তেবা সুন্নাতা খোলাফা রাশিদিনের মতো সত্যিকারে ইমানদার হওয়ার জন্য, শিকার জন্য যদি এসে থাকো, তাহলে নবীজির জবানের একটি হাদিস শোনো। আমার নবীজি বলেছেন, যে লোকটা ইলম অর্জন করার জন্য ঘর থেকে বাইর হয়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে শিকার জন্য ওয়াজ মাহফিলে যায়, আমার নবী বলেন, সে কদম বাহির করার আগে আগে আমার মালিক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।